গুড মর্নিং। ঠিক আছে, সকাল দিয়ে কত কাজ করেছি আর শরীরে দিচ্ছে না। ভালো গরম পড়ে গেছে, দুদিন বৃষ্টি দিয়েছিল, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, আবার গরম পড়ে গেছে। তো চলো, নীলিমার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। যে যেখান দিয়ে দেখছো, যে যেভাবে ভালোবাসা দিচ্ছে, যেভাবে সাপোর্ট করছে, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। ছোটোদেরকে অনেক ভালোবাসা, বড়োদেরকে প্রণাম জানি। নীলিমার হ্যাপি ফ্যামিলির ব্লগ শুরু করলাম। তো দেখা যাক আজকে, সবার আগে বলে নিই আজকে হ্যাপি সানডে, কারণ আমার বড় মেয়ে আজ বাড়িতে আছে। আজকে আবার তোমার দাদা বাড়িতে নেই, কারণ হচ্ছে কালকে হোলি, কালকে ছুটি করতেই হবে। হোলি না, কালকে হচ্ছে দোল। আজকে রবিবার, সোমবার হচ্ছে দোল, মঙ্গলবার হচ্ছে হোলি। তো যাই হোক, তো কালকে তো কাজ করতে যেতে পারবে না দোলের জন্যে, তো ওই জন্য আজকে সেই কাজটা সেরে নিচ্ছে। আর বৃহস্পতিবার দিন কি হয়েছিল, খুব তাড়াহুড়ো ছিল। তো তাড়াহুড়োর জন্য কি হয়েছিল, আমি যে যে ঝুড়িটাতে দেখো বাসন রাখি, ওর মধ্যে দুটো কফি মগ ছিল। এমনি তো আমার কফি মগগুলো ভেঙে, মানে হ্যান্ডেল থেকেই ছেড়ে ছেড়ে যাচ্ছে, অনেক দিন হয়ে গেছে না। তো সেদিনকে ডোডোও ফোন করেছে, এদিকে শাশুড়ি মা এসেছিল, আমি ক্যামেরা করতে পারি না, আমি এই কদিন ক্যামেরা করিই নি, মানে কাজে একটু চাপ আছে বলে। তো বাবাকে ডান্স ক্লাসে পাঠিয়েছি। এবার কি করেছে, ডোডো ফোন করেছে, মানে আমার বড় মেয়ে ফোন করেছে, কথা বলতে বলতে ভারী জিনিসটা তুলে নিলে কি হালকা দিকটা ঝপ করে পড়ে যায় না, ওরকম ব্যাপার হয়েছে। ভারী কড়াই ছিল, ওটা তুলে নিয়েছে, আর হালকা হয়ে গেছে, পড়ে গেছে, পড়ে গিয়ে 3টে কাপ ভেঙে গেছে, 2টো কফি মগ আর একটা ছোট কাপ। তো তোমাদের দাদা আমাকে তার জন্য এই কফি মগগুলো এনে দিচ্ছে। এই 1টা 2টো 3টে তোমাদের দাদা এনে দিয়েছে। আমি যে আমার একটাও চা খাওয়ার আর কফি মগ নেই, সব ভেঙে গেল। এই একটাই শুধু বেঁচেছিল। তো তোমার দাদা বলছে এনে দেবো, দিয়ে সেদিনকে আনতে পারিনি, পরে যেদিন ভেঙে গেছে সেদিনকে রাত্রে শুনেছে, আনেনি, পরের দিনকে এনে দিয়েছে রাত্রিবেলা। খুব সুন্দর না কফি মগগুলো, সত্যি খুব সুন্দর। এটা কিন্তু প্লাস্টিকের, এটা মানে কালারটা দেখে খুব পছন্দ হচ্ছে, তাই নিয়ে এসছে। আর এগুলো হচ্ছে সব চীনামাটি, এটা বেশি সুন্দর, এটার হ্যান্ডেলটাও সুন্দর। এটা হ্যান্ডেলটা কেমন হয়েছে অবশ্যই বলো কিন্তু। আই লাভ ইউ। চলো, লেখা আছে লেখা আছে। চলো, পরে আমি এখন বসেছি আমার টনিক, ওই যে, তো টনিক খেয়ে নিই, তারপর গোপাল সেবা টেবা সব দেওয়া হয়ে গেছে। আমার ছোটো কন্যাও ঘুমাচ্ছে, বড় কন্যাও ঘুমাচ্ছে, তার বাবা কাজে চলে গেছে, আর তার মা সব কাজ সেরে নিয়েছে। যতটা যা পেরেছি, কাঁচাগুলো আছে ওগুলো কাচবো একটু পরে, আগে চা খেয়ে নিই তারপর। আর ও একটা কথা, আজকে আমার সঞ্জাম, সেটাও তোমরা জানো, রবিবার। তো চলো সবটাই শেয়ার হবে। রান্না করবো তো ভেবে ভেবে পাচ্ছি না। তো আজকে আমার মনে হচ্ছে আমার তরকারি বিনস আলু দিয়েই করতে হবে, এছাড়া যা এনেছে একটাও ঠিকঠাক ভালো লাগবে না। তো চলো, আর সব থেকে একটা খুশির খবর, আমার ইউটিউবের এক বোন আমার বাড়ির সামনে আর কি এসছে। তো ও আমাকে কন্ট্যাক্ট করলো, বললো দিদি তোমার বাড়িটা ঠিক কত দূর এখান থেকে? আমার না 1 ঘন্টা। তো আমি বললাম যে চলে আসো আমার বাড়িতে, আজকে দুপুরে লাঞ্চ হয়ে যাক। বললো ঠিক আছে দিদি যাবো। ওর নিজস্ব পার্সোনাল কাজে এসছে। আর ইউটিউবের এক বোন, আমি এলে পরে অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে, কারণ আগে আসুক তারপর। এটা হচ্ছে জাস্ট বলে রাখা, যে ও বলেছে আসবে, এলে দেখাবো। আর যদি কোনো কারণবশত যদি আসতে না পারে, তাহলে ওরও কপাল খারাপ, আমারও কপাল খারাপ, তাই না? কার কখন কোথায় মানে চাল মাপা আছে বলো, বা যাওয়ার দিন বলো, পুরোটাই ওই ওপরওয়ালার হাতে, আমাদের হাতে কিচ্ছু নেই। তো চলো, আমার তো আজকে কি করব আমি দেখি, আপাতত এখন আমারটা আগে রেডি করে নিই, নাহলে ছোঁয়া নাড়া লেগে যাবে। তো পরে তোমাদের সাথে আসছি, ঠিক আছে? देख लो मेरा मम्मी कितना काम करती है। वहाँ पर बिल्ली भी अपना काम कर रही है, यहाँ पर मम्मी अपना काम कर रही है। मम्मी माছ ধুচ্ছে, কাকেও কাকের কাজ করছে, আমার মা কাজ করছে। চলো সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো। বলেছিলাম ইউটিউবের এক বোন আসবে, তো চলো এসে গেছে, ওরা গাড়ি নিয়ে এসছে। তো চলো গিয়ে দেখাচ্ছি। না বাবা কি গরম, এই দেখো তোমাদেরকে বলছিলাম না যে আসবে ইউটিউবের এক বোন, টিমা। ও এসছিল পার্সোনাল একটু কাজে। তো বললো দিদি তোমার বাড়িটা ওখান থেকে কত দূর? আচ্ছা 1 ঘন্টা একদম। কোথায় লেগেছে কি না ভাই, ওর হাজব্যান্ড আর ও এসছে।
তো চলো ওদেরকে একটু জল টল দিয়ে পরে আবার আসছি, কথা বলছি। চলো আমি তোমাদেরকে লাঞ্চের মেনুটা দেখিয়ে দিই। বাবা ডোডোর খুশি দেখো না আজকে। তো চলো নীলিমাদের বাড়ি যে লাঞ্চের মেনু কী হয়েছে দেখিয়ে দিই চট করে। এই যে ভাত তো আছেই, করেছি ডাঁটা শাক ভাজা করেছি, আচ্ছা উচ্ছে দিয়ে একটু বেগুন দিয়ে ভাজা ভাজা করেছি, ওটা বাদে সব ভালো। আচ্ছা এটা করেছি কাতলা মাছের কালিয়া করেছি, আচ্ছা আর কি করেছি টমেটোমের ডাল, আর এটা হচ্ছে তিমার হাজবেন্ডের জন্য চিকেন তুলে রেখেছি, কারণ ও ঝাল খায় না, খেতে পারছে না আর কি, ওর জন্যে। আর এটা হচ্ছে সবার জন্যে। তো পারলাম চলো চিকেন, মাছ, শাক ভাজা, ডাল, উচ্ছে ভাজা, মাছের কালিয়া, এই আপাতত আর কিছু নেই। ও আর দই মিষ্টি, এই যে দই মিষ্টি। তো চলো তিমা ওখানে বসে আছে, এই যে ভাই এখানে বসে আছে, তো ওদেরকে খেতে দিয়ে ওরা অনেক সকালে বেরিয়েছে, আবার অনেকটা রাস্তা যেতেও হবে ওদেরকে। আর ও ভাই এসে দিয়ে ফোনের মধ্যে ব্যস্ত। তিমা হচ্ছে আমার ছোটো মেয়ের প্রবলেম সলভ করছে ইনস্টাগ্রামে। চলো তোমাদের ঠিকঠাক খাওয়া হচ্ছে তো? দেখো দিদি যেমন পেরেছে তেমন করেছে, আবার কি মানে দিদি বাড়িতে খেলেই হলো, তাই না তিমা? কেউ কারোর বাড়ি খেতে আসে না, কিন্তু এই ব্যবহারটা সারা জীবন মনে থাকবে, তাই অন্তত দিদির ব্যবহারটা যেন ভালো থাকে। বিশ্বাস দা তোমার বোনকে ঠিকঠাক খেতে দিয়েছি তো? ডোডো কোনো কথা নেই, টমেটোমের ডাল দিয়ে আর মাংস দিয়ে ওর কোনো কথা নেই আজকে। তিমা আবার বাড়ির দিকেও রওনা দিয়ে দিচ্ছে, অনেক দূর রাস্তা। বললাম একটু রোদটা কমুক তারপরে তিমা যা। বলছে না দিদি আমি চলে যাই, কারণ হচ্ছে বাড়ি ফাঁকা, যেতে আসতে ঝড় বৃষ্টি যদি হয়। কথাটাও ঠিক, ও গাড়ি নিয়ে এসছে, আর অনেকটা দূর তো, এমন না যে খুব কাছে, সবাই আমার বাড়িতে যাবেন। হ্যাঁ সেদিনকে এত চেঁচা করে দৌড়ে দৌড়ে পালিয়ে এসছে, আমি যে বলবো দিদি অত তাড়াহুড়ো করো না, চল আমাদের বাড়ি চলে চিন্তা করতে হবে না। সেই চিড়িয়াখানা গেছিলাম, ওর সাথে দেখা হয়েছিল, তাই বলছে যে দিদিকে ভেবেছিলাম আমার বাড়িতে থাকার কথা বলবো, তো এবার আমার বাড়ি যে ফাঁকা রেখে তো যাওয়া খুব মুশকিল, তাই দেখছে তো ফাঁকা মাঠ, এখানে বাড়ি ফাঁকা রেখে যাওয়া যায় না, কারণ আশপাশে বাড়ি দেখা যাচ্ছে। চলো যতটা যা পেরেছি আদর আপ্যায়ন করেছি আমি আমার মতো করে, তাই না? আমার ভেতরের যতটুকু ভালোবাসা ছিল সবটুকু দিয়ে ভালোবাসা দিয়েছি। ক্যামেরার ওপারে যারা দেখছো তাদেরও যদি মনে হয় কখনো নীলিমাদির বাড়ি আসবে, ভালোবেসে আসবে, চ্যানেলের জন্য না, কোনো কিছুর জন্য না, এগুলো আমরা ভিডিও করি কেন, একটা স্মৃতি রয়ে যায় এই কারণে, আর কিছু না। তো ভালোবেসে যদি আসবে, খুব ভালোবাসা কিছু না পারি দিতে পারবো, ভালোবাসাটা দেওয়া যায়, তাই না? মানুষকে কোনো কিছু দিয়ে মনে হয় না কিছু দিয়েছি, ভালোবাসা এমন একটা জিনিস, ওটা দেওয়া যায়। একদম কাছাকাছি হবে এবং রাস্তা খুব ভালো হবে, একদম স্মুথ রাস্তা। হ্যাঁ হ্যাঁ টাটা টাটা। না জামা কাপড়গুলো তুলি, ওরা এলো চলে গেল। সবাইকে তিমা বাড়ি গেল, দেখালাম তোমাদেরকে। ডোডো নেমন্তন্ন বাড়ি গেছিল, এক ঝলকের জন্য গিয়ে ঘুরে টুরে চলে এলো, একটু দেখা সাক্ষাৎ দিয়ে। আমার এই এখন এতগুলো ভাঁজ করতে হবে, মানে এটাই হচ্ছে আমার কাছে এটা খুব, মানে আজকে ভিজিয়েছি, কেচেছে ডোডো, মেলেছি আমি, তুলেছে বাবা, এবার হচ্ছে ভাঁজ করার দায়িত্ব। মানে এখন একটা বিশাল ব্যাপার, আর তার মধ্যে আমাকে আবার আতপ চালের ভাত বসাতে হবে খাওয়ার জন্য, এই একটা বিশাল কষ্টকর ব্যাপার। তো চলো এই জায়গাটা ক্লিন করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলবো, ঠিক আছে? এই জায়গাটা ক্লিনও করে নি, ক্লিয়ার করে দিয়েছি, সব গুছিয়ে টুছিয়ে এখানটা পুরো একদম ক্লিন করে দিচ্ছি। এবার চলো দুটো আতপ চালের ভাত বসাই, রাত্রে মুখে দিতে হবে, তাই তো? চলো আতপ চালের ভাত বসিয়ে দিয়েছি, এবার ডোডো খেয়ে নিচ্ছে। রাত হয়ে গেছে, এবার খেয়ে শুতে যাবো। আমি এখনো খাইনি, কেউই খাইনি আমরা, তাই আমরা ভিডিওটা শেষ করে নিই। তো চলো আজকে যতটা যা পারলাম শেয়ার করলাম তোমাদেরকে।
তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এবং আমি সবার মাধ্যমে একটাই কথা বলবো, যার সাথে যাই সম্পর্ক থাকুক না কেন আমার, আর সে নতুন হোক পুরনো হোক, সবসময় একটা কথা মাথায় আমি রাখি এবং তোমরাও রেখো, সোশ্যাল মিডিয়া করতে গিয়ে যেন কখনো সম্পর্ক না নষ্ট হয়। কারণ আমি একটা জিনিস খুব মনে প্রাণে বিশ্বাস করি, সম্পর্ক জিনিসটা না খুব অটুট একটা সম্পর্ক। সেটা যার সাথেই হোক, রক্তের সম্পর্ক হোক বা বাইরের লোকের সাথে হোক, সেই সম্পর্কটা যেন কোনো কারণে নষ্ট না হয়। কারণ এই ইউটিউব প্ল্যাটফর্মটা আজ আছে কাল নেই, কিন্তু এই ব্যবহারটা যেন মনে থাকে, কিংবা একটা ফোন করার জন্য যেন হেজিটেট না করতে হয় যে করব না করব না, এখন তো চ্যানেল নেই, এটা যেন না হয়। আমি এটাই সবসময় সবাইকে বলি, ভালোবাসা দিই, সম্মান দিই, এবং আমি সম্মানটা ডিজার্ভ করি। তো এটা সবার ক্ষেত্রেই বললাম, আমি কাউকে পার্সোনালভাবে পার্টিকুলারলি বললাম না। তো বড় দিদি হিসাবে তোমাদেরকে সত্যি আমি খুব ভালোবাসি। আমার কাছে অনেক ভিউয়ার্সরা আছে যারা যারা আমাকে ভীষণভাবে ভালোবাসে, এবং শুরু থেকে তারা ছিল। যেদিন আমার ডে 1 থেকে আমার ইউটিউব চ্যানেল, আজকে আমার চ্যানেলটা অনেকটা বড় হয়েছে, কিন্তু তাদের সাথে আমার এখনও সম্পর্কটা আছে। এটা আমি চিন্তা করি যে তাদের সাথে যেন আমার এই সম্পর্কটা থাকে। আমি এটাই শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা করব। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ হোক। এবং ওই যে বললাম, কে তোমার খারাপ বললো আর কে তোমার ভালো বললো তাতে কিছু যায় আসে না। তুমি প্রুফ করার জন্য তোমার জন্ম হয়নি, তোমার ব্যবহার তোমাকে বলে দেবে তুমি কেমন। এটাই আমি যেন সবসময় দেখাতে পারি যে বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। আমি ঠিক কেমন, আমার কাজ এবং আমার ব্যবহার বলবে। তো চলো আজকের মতো আসি, টাটা, বাই বাই, গুড নাইট, সুইটেন্স, লাভ ইউ অল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি এইভাবে যেন তোমাদেরকে ভালোবাসতে পারি, আর কিচ্ছু লাগবে না। চলো।